হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাচ্ছি সুজি দিয়ে একটা দারুণ পিঠের রেসিপি। এর জন্য আমি একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। আর যতটা পরিমাণ সুজি দিচ্ছি ঠিক ততটা পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। অবশ্যই মাপটা ঠিকঠাকভাবে দেবেন, এতে করে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ব্যাটার হবে। তো চলুন দেখুন কত সুন্দর আমার একটা স্মুথ ব্যাটার এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এর জন্য ঠিক যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণে জল দেবেন। সুজি বাড়ালে জলটাও বাড়াতে পারেন। এভাবে করে পিঠে বানালে কিন্তু দারুণ স্বাদের হয়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে। তো এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। আর ওর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট ধরে ফেটাবো। খুব ভালো করে আমাদেরকে এই পিঠেটাকে ফেটিয়ে নিতে হবে। এই পিঠেটা কিন্তু যত ফেটাবেন তত কিন্তু ভালো হবে। তার জন্য আমি যেহেতু এখানে বেকিং পাউডার দিয়েছি, তাই যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এভাবেই ফেটাতে হবে। তো আমি আর মোটামুটি 5 মিনিট মতো আমার হয়ে গেছে ফেটানো। এবার আমরা চলুন পিঠেগুলোকে বানিয়ে নিই। এর জন্য আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে। ওর উপরে আমি এবার একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে 1 চামচ করে ব্যাটার আমি ঠিক এভাবে করে একটু পিঠের শেপ দিয়ে নিচ্ছি। আর ঠিক এরকম করে ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আমার 5টা মতো পিঠে ধরবে, তো আমি এরকম করে 5টা পিঠে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পিঠেটাকে একটু ঢাকা দেওয়ার জন্য একটা এমন ঢাকনা ব্যবহার করবেন যেটার পাশ দিয়ে যেন হাওয়া না লিক করে। এবার আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট পর ঠিক এভাবে করে আমরা পিঠেগুলোকে সবকটা নামিয়ে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তাই আবারও যেটুকু ব্যাটার আছে সেটুকু ব্যাটার দিয়ে আমি আবারও পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এই থালাটার ওপর আবার আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে ওর পরে আমি এবার ঠিক যেরকমভাবে ব্যাটার দিয়ে আমি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছিলাম ঠিক সেরকমভাবে আবারও একটু একটু করে চামচে করে ব্যাটারটা দিয়ে দিয়ে আমি কিন্তু আবার পিঠেগুলোকে সব বানিয়ে নেব। এই পিঠেটা বানানোর জন্য কিন্তু আমাদের এমন একটা ঢাকনা ব্যবহার করতে হবে যাতে আমরা যে জলের উপরে যে ভাপটা সেটা যেন বাইরে না বেরিয়ে যায়। দেখুন পিঠেগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেছে। এখানে আমি মাত্র 1 বাটি পরিমাণ কিন্তু আমি সুজি নিয়েছিলাম, গ্রাম অনুযায়ী 150 গ্রাম। তো দেখুন সব পিঠেগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার জন্য দুধটাকে আমাদের রেডি করে নিতে হবে। এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। এখানে ভালো করে দুধটা দিয়ে আমাদের একটু জাল করে নিতে হবে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা এলাচকে একটু ফাটিয়ে দিলাম। এখানে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য স্বাদ মতো চিনি। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। 4 চামচ পরিমাণ এর মধ্যে চিনি দিয়ে খুব ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার এর মধ্যে আমি এক এক করে পিঠেগুলোকে অ্যাড করব। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়াম টু হাইতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এর জন্য এটাকে 5 মিনিট পর্যন্ত আমরা ফুটতে দেব। আমার এই চ্যানেলে আরও বিভিন্ন রকম পিঠের রেসিপি দেওয়া আছে। যারা যারা এখনও দেখেননি তাদেরকে এরকম সহজ সহজ পিঠের রেসিপি দেখার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আর ভালো ভালো রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা দেখতে থাকবেন। চলুন এবার খুব ভালো করে আমাদের এখানে দুধটা ফুটে উঠেছে আর পিঠেগুলোও কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে 5 মিনিটের মতো আরও এটাকে ফুটতে দেব।
যখন দেখবেন এরকম আমাদের পিঠেটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে, ঠিক সেরকম সময় দেখুন এখানে আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে না পিঠেগুলোকে দেখতে। এবার আমরা এটাকে একটু নামিয়ে নেব। এর জন্য খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। নাড়িয়ে দিয়ে এবার আমরা এই পিঠেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। শীতে কিন্তু সবার বাড়িতে চালের গুঁড়ো থাকে না, তো এইভাবে করে সুজি দিয়ে পিঠে যদি একবার বানান, বারবার বানাতে ইচ্ছা করবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে এটা খাবে, কারণ এটা যতটা নরম হবে ততটাই সুন্দর হবে এর টেস্টি। তো এখানে চিনির পরিবর্তে কিন্তু আপনারা খেজুরের পাটালিটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে করেই কিন্তু পুরো পিঠেটা আমাদের একেবারে ঘন হয়ে আসছে, আর সেই কারণেই আমরা এবার পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। যারা আমার এই চ্যানেলে আরও নানা রকম সহজ পিঠের রেসিপিগুলো দেখেনি, তাদেরকে আরও একবার অনুরোধ করলাম দেখবেন। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। তো এভাবে করে আমি সব পিঠেগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর তারপর আপনাদেরকে একটা পিঠে আমি এভাবে করে কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম আর কত সফট হয়েছে। তো চলুন তাহলে এবার একটা পিঠে আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন এখানে পিঠেগুলো কত সুন্দর নরম আর কত সুন্দর দেখতে হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।